হ্যালো বন্ধুরা, তো ওয়েলকাম টু আমাদের চ্যানেল আস্থা ও ইতিহাস। তো আজকের আমাদের এই ভিডিওটা রেকমেন্ড করেছে আমাদের একজন সাবস্ক্রাইবার, সে হচ্ছে নেহা মির্জা। তো এই ভিডিওটা দেখার জন্য আমাদেরকে বলেছে, অ্যান্ড এই ভিডিওটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদেরও খুব দেখার খুব ইচ্ছে ছিল। তো ভিডিওটা হলো সর্বকালের শ্রেষ্ঠ মানব হজরত মোহাম্মদ শাহ। মুহাম্মদ শব্দের অর্থই হল প্রশংসিত। মুসলিমদের মতে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহর বার্তাবাহক, এবং অমুসলিমদের মতে তিনি ইসলামী জীবন ব্যবস্থার প্রবর্তক। 570 সালে পবিত্র মক্কা নগরীর সম্ভ্রান্ত কুরাইশ বংশে এই মহামানব জন্মগ্রহণ করেন। অধিকাংশ ইতিহাসবেত্তা ও বিশেষজ্ঞদের মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন পৃথিবীর ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতা, কারণ তিনি আধ্যাত্মিক ও জাগতিক উভয় ক্ষেত্রেই চূড়ান্ত সফলতা অর্জন করেছিলেন। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কিভাবে এই পর্বে। 1978 সালে সমকালীন ঐতিহাসিক ও গণিতবিদ মাইকেল হার্ট বিখ্যাত কয়েকজন ইতিহাসবিদ এবং জীবনী গ্রন্থ লেখকদের সহায়তায় একটি বই রচনা করেন। তাদের এই বই রচনার উদ্দেশ্য ছিল সর্বকালের সবচেয়ে প্রভাবশালী 100 জন মনীষীর জীবনী সংকলন করা, অর্থাৎ যাদের কর্মের দ্বারা এই পৃথিবী সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে। এই তালিকা তৈরি করতে তারা 32টি বিশেষ ক্যাটাগরি বা যোগ্যতার উপর নির্ভর করে। মাইকেল হার্টের নেতৃত্বে গবেষকগণ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই তালিকায় 1 নম্বরে রাখতে বাধ্য হয়। এ বিষয়ে কারো দ্বিমত পোষণ করার কোনো সুযোগ ছিল না, কারণ সকল ক্যাটাগরিতেই তিনি ছিলেন অবিসংবাদিত। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজের যোগ্যতা বলে এই অবস্থান অর্জন করে নিয়েছেন। মাইকেল হার্ট বলেছিলেন, আমি একজন খ্রিস্টান হিসেবে এই তালিকায় সবার উপরে যীশু খ্রিস্টকে রাখতে চেয়েছিলাম, কিন্তু বেশ কয়েকটি যোগ্যতার অভাবের কারণে তাকে তালিকায় 1 নম্বরে জায়গা দেওয়া সম্ভব হয়নি। কারণ যীশুখ্রিস্ট কোনো রাষ্ট্রনায়ক, শাসক বা যোদ্ধা ছিলেন না, এমনকি যীশুখ্রিস্টের কোনো পরিবার বা স্ত্রী সন্তানও ছিল না। সেজন্য মাইকেল হার্ট সহ তার সহযোগী সকলে এক বাক্যে স্বীকার করে নিতে বাধ্য হয় পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমকক্ষ আর কেউ নেই। মাইকেল হার্ট আরও বলেন, পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি হিসেবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্বাচন করায় অনেকে অবাক হয়েছে, কিন্তু সর্বকালের ইতিহাসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই একমাত্র ব্যক্তি যিনি ধর্মীয় এবং ধর্মনিরপেক্ষ উভয় ক্ষেত্রেই চূড়ান্ত সফলতা অর্জন করেছেন। বিখ্যাত লেখক জর্জ বার্নার্ড শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানবতার ত্রাণকর্তা আখ্যা দিয়ে বলেন, তিনি যদি আধুনিক পৃথিবীর শাসন ক্ষমতা গ্রহণ করতেন তাহলে তিনি অবশ্যই সকল সমস্যার সমাধান করতে সফল হতেন। সেই সাথে আসত পৃথিবীর জন্য অতি জরুরি সুখ শান্তি। এছাড়াও আরও বহু অমুসলিম ইতিহাস বিখ্যাত ব্যক্তিত্ব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের ভূয়সী প্রশংসা করেছেন। বিগত প্রায় 1500 বছর ধরে শত শত কোটি মুসলিম হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা চর্চা করে আসছে। অক্ষরজ্ঞান শূন্য একজন অনাথ শিশু, যে কিনা মরুভূমির কঠোর পরিবেশে পিতামাতা ছাড়া বড় হয়েছেন, তিনিই তৎকালীন সময়ের সবচেয়ে কুসংস্কারাচ্ছন্ন, বর্বর এবং অনগ্রসর সমাজকে চরম উন্নত এক সভ্যতায় পরিণত করেছিলেন। তিনি একমাত্র দার্শনিক যে কিনা তার জীবদ্দশায় নিজের দর্শনকে সমাজে শতভাগ প্রতিষ্ঠিত করতে সফল হয়েছিলেন। তিনি সারা জীবন ক্ষমা ও ঔদার্যের সাধনা করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় জন্মগ্রহণ করে সেখানেই বড় হন, এবং তার সততার কারণে তৎকালীন সমাজের লোকেরা তাকে বিশ্বাসী উপাধি দেয়। কিন্তু তিনি যখন সৃষ্টিকর্তার পক্ষ থেকে প্রাপ্ত প্রকৃত শান্তির বাণী প্রচার করতে শুরু করেন, তখন মক্কাবাসী ও তার নিজের আত্মীয়দের দ্বারা চরম নির্যাতিত হন। এরপর তাকে অন্যায়ভাবে হত্যার ষড়যন্ত্র থেকে বাঁচতে তিনি স্থায়ীভাবে মদিনায় বসবাস করতে শুরু করেন। তার 23 বছর পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজয়ীর বেশে মক্কায় প্রবেশ করেন। সে সময় তিনি ইতিহাসের অন্যান্য বিজয়ী শাসকদের মতো প্রতিশোধ গ্রহণ করেননি, বরং যারা তাকে মিথ্যা অপবাদ দিয়েছিল, নির্মম অত্যাচার করেছিল,
তার অনুসারীদেরকে বিনা কারণে হত্যা করেছিল, সেই বর্বর লোকদের উদ্দেশ্যে তিনি সাধারণ ক্ষমা ঘোষণা করেন। তিনি যা শিক্ষা দিতেন তার জীবনের প্রতিটি মুহূর্তে তা নিজে বাস্তবায়ন করে দেখিয়ে গিয়েছেন। তার মোহনীয় ব্যক্তিত্বের স্পর্শে সমগ্র আরব উপদ্বীপে শান্তি, সাম্য ও ন্যায় বিচার সুপ্রতিষ্ঠিত হয়েছিল। তিনি ইসলামকে প্রতিষ্ঠা করেছিলেন একটি দেশ এবং একটি সরকারের আকারে। তিনি একজন অনাথ বালক থেকে বিশাল সাম্রাজ্যের শাসক হিসেবে অধিষ্ঠিত হন, কিন্তু তারপরও তার জীবনে বিন্দুমাত্র কোনো পরিবর্তন আসেনি। বিশাল রাজত্ব লাভের পরেও তিনি ঠিক আগে যেমন খাবার খেতেন, যেমন পোশাক পরতেন, ঠিক তেমনি চালিয়ে গেছেন। তিনি কোনো প্রাসাদ নির্মাণ করেননি, অতি সাধারণ মাদুর বিছিয়ে মাটিতে ঘুমিয়েছেন। এমনকি এত বড় একজন শাসক তার জামা ছিঁড়ে গেলে নতুন জামা না কিনে নিজেই ছেঁড়া জামা সেলাই করে নিতেন। তিনি ছিলেন প্রকৃত ন্যায়পরায়ণ এবং ন্যায্য শাসক। পৃথিবীর ইতিহাসে অন্য কোনো বিজয়ী শাসকের মতো তিনি তার রাজত্ব তার বংশধরদের কাছে হস্তান্তর করেননি। তিনি বিচার করার সময় তার বন্ধু এবং আত্মীয় স্বজনদের প্রাধান্য দিতেন না। সকলের জন্য তার আইন ছিল সমান। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল কর্মকাণ্ড পরিচালিত হতো মৃত্যুর পরের জীবনকে কেন্দ্র করে। একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহর উপাসনা করা ছিল তার প্রধান বার্তা। সেই সাথে পৃথিবীর সকল ধরনের অন্যায় অত্যাচার সমূলে ধ্বংস করা ছিল তার লক্ষ্য। তিনি মানবজাতির এমন একজন শিক্ষক ছিলেন যিনি সবসময় উত্তম চরিত্র গঠনের শিক্ষা দিয়ে গেছেন এবং নিজের জীবনকে সর্বোত্তম চরিত্রের আদর্শ হিসেবে রেখে গেছেন। রাজত্ব অর্জন করতে বা ধরে রাখতে তিনি কোনো কূট চক্রান্তের আশ্রয় নেননি। আর এখানেই হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য সকল শাসক থেকে আলাদা। তিনি জীবনে কোনোদিন তার স্ত্রী, চাকর, বন্ধু, এমনকি শত্রুর গায়েও হাত তোলেননি। শুধুমাত্র সেই শত্রুদেরকেই তিনি মোকাবেলা করেছেন যারা আল্লাহর হুকুম এবং তার বার্তার প্রতি সরাসরি বিরোধিতা করে তার উপর আক্রমণ করেছে। সেক্ষেত্রেও তিনি তা প্রতিহত করেছেন মাত্র। সাধারণত কোনো সম্রাট বা শাসক নিজে যুদ্ধের ময়দানে সরাসরি অংশগ্রহণ করে না, কিন্তু তিনি ছিলেন একজন দক্ষ সমরনায়ক এবং অকুতভয় বীর যোদ্ধা। তিনি সৈন্যদলের পেছনে না থেকে সরাসরি শত্রুদের মাঝে গিয়ে যুদ্ধ করেছেন। একই সাথে আবার তিনি ছিলেন শান্ত, মার্জিত এবং সকলের প্রতি আন্তরিক। একজন শাসকের যা যা দায়িত্ব থাকে দিনের বেলায় তিনি সেই সকল কাজ করতেন। এছাড়া রাষ্ট্রের শৃঙ্খলা বজায় রাখতেন, বিচারকের দায়িত্ব পালন করতেন, অতিথিদের সাথে সাক্ষাৎ করতেন, দরিদ্রদের খাবার দিতেন, অসুস্থকে দেখতে যেতেন, নিজের ব্যক্তিগত কাজ নিজেই করতেন। একজন সাধারণ মানুষ থেকে শুরু করে একজন শাসক যা যা কাজ করে তিনি তার সবই করতেন। এরপর রাতের বেলা তিনি দীর্ঘ প্রার্থনায় মনোনিবেশ করতেন। প্রতি রাতে একটানা 4-5 ঘন্টা নামাজে দাঁড়িয়ে থাকার জন্য তার পা ফুলে যেত। কিন্তু পরের দিন সকাল থেকে আবারও ইসলামী জীবনবিধান শিক্ষা দেওয়া, পবিত্র কুরআন ব্যাখ্যা করা সহ যাবতীয় কাজ নিরলসভাবে করে যেতেন। একজন মানুষ কিভাবে একসাথে সবগুলো কাজ সঠিকভাবে করতে পারে? পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক সকল ক্ষেত্রেই তিনি ছিলেন উৎকর্ষতার চূড়ান্ত উদাহরণ। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া ইতিহাসে এমন নজির আর দ্বিতীয়টি নেই। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শাসনামলে একজন রাজা আর একজন দাসের মধ্যে কোনো পার্থক্য ছিল না। তিনি ধনী গরিব নির্বিশেষে সবাইকে এক কাতারে নিয়ে নামাজ আদায় করতেন। পশ্চিমারা আজীবন বর্ণবাদের কুৎসিত চর্চা করে সাম্প্রতিক সময়ে খুব সাধু সাজার চেষ্টা করে, কিন্তু হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণবাদ বিলুপ্ত করেছিলেন আজ থেকে ১৫০০ বছর আগে। তিনি সেই প্রাচীনকালেই বলে গেছেন, কালোর উপর সাদার কোনো শ্রেষ্ঠত্ব নেই। শুধু তাই নয়, তৎকালীন সময়ে সারা পৃথিবীতে নারী অধিকার ছিল উপেক্ষিত। নারীদেরকে অনেকাংশে মানুষ হিসেবেই গণ্য করা হতো না। সেখানে তিনি নারীদেরকে সম্পত্তি লাভের অধিকার প্রদান সহ নানান ক্ষেত্রে নারী অধিকার নিশ্চিত করেছেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে কখনো কোনো দিন মিথ্যা কথা বলেননি, কিন্তু এই মহামানবের প্রতি সবচেয়ে বড় মিথ্যাচার হল
তিনি নাকি পবিত্র কুরআন নিজে রচনা করেছেন, অথচ তিনি পড়ালেখাই জানতেন না। যদি তর্কের খাতিরে ধরেও নেওয়া হয় কুরআন তার রচনা, সেক্ষেত্রে এই গ্রন্থ জুড়ে তার নিজের গুণগান বেশি বেশি থাকার কথা ছিল। কিন্তু পবিত্র কুরআনে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের বর্ণনার চেয়ে ইহুদি ধর্মের নবী হজরত মুসা আলাইহিসাল্লাম এবং খ্রিস্টান ধর্মের নবী হজরত ঈসা আলাইহিসাল্লাম বা যীশু খ্রিস্টের বর্ণনাই কুরআনে বেশি এসেছে। মুসলিম এবং অমুসলিম সকলেরই উচিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম সম্পর্কে আরও গভীরভাবে জানার চেষ্টা করা। কেউ যদি মুক্তমনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম সম্পর্কে অধ্যয়ন করে, তাহলে এই মহামানবের প্রতি তার শ্রদ্ধা ও ভালোবাসা জাগবেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের আদর্শ যে ব্যক্তি হৃদয় দিয়ে উপলব্ধি করতে পারবে, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের অনুসারী হতে বাধ্য। আমাদের সকলেরই উচিত সর্বকালের সর্বশ্রেষ্ঠ এই মানবের জীবন এবং কর্মকে অনুধাবন করে তাকে তার যোগ্য সম্মানটুকু দেওয়া। তো আমরা অনেক কিছু জানতে পারলাম হজরত মোহাম্মদ শাহ এর জীবন সম্পর্কে। পুরো নামটা অ্যাকচুয়ালি উচ্চারণ করাটা একটু টাফ আমার জন্য, তার জন্য যেটা লেখা আছে ভিডিওর মধ্যে সেটাই আমি বললাম। খুব সুন্দর লাগলো এটা দেখে যে তিনি তার জীবনযাত্রা কীভাবে তিনি চালিয়েছিলেন, কারণ একটা মানুষকে তখন বোঝা যায় যে তার জীবনযাত্রাটা কীরকম। তিনি একজন রাজা ছিলেন এবং তা সত্ত্বেও তিনি মাদুর বিছিয়ে নাকি শুতেন, আর তিনি নিজের জামা ছেড়ে গেলে সেটাকে সেলাই করে আবার পরতেন। তারপরে হচ্ছে আপনার যেটা একটা জায়গায় বলা আছে যে তিনি কোনো বিচারের দিক থেকে যে আমার ফ্যামিলি মেম্বার্স বা আত্মীয় বলে আমি অন্যরকম চোখে দেখব, পর বলে পর চোখে দেখব, এরকম কিছু না। সবাইকে সমানভাবে বিচার করতেন তিনি। অ্যান্ড একজন মানে মরুভূমির দেশে একজন অনাথ শিশু থেকে একজন রাজা হয়ে ওঠা এবং ইসলাম ধর্মের এরকমভাবে প্রচার করা এবং পৃথিবীর সর্বোচ্চ একজন প্রভাবশালী মানব হওয়া, সত্যি প্রচণ্ড একজন মহান ব্যক্তিত্ব তিনি ছিলেন, এটা দেখেই জানতে পারলাম। অ্যান্ড সত্যি কথা বলতে একজন হিন্দু ধর্মাবলম্বী হিসেবে আমার খুব একটা বেশি জানা নেই, তবে এটা দেখার পর এটা একটা জাস্ট ট্রেলার ছিল। আমার দেখার পর অনেক কিছু জানতে আবার ইচ্ছে করছে যে অ্যাকচুয়ালি তার লাইফস্টাইল কীরকম ছিল বা তিনি কী করেছিলেন, কীভাবে কী হয়েছিল, এই জিনিসটা সম্পর্কে হয়তো কোনো দিন অবশ্যই আবার দেখব। আর থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওটা রিকমেন্ড করার জন্য। ভিডিওটা দেখে আমি অনেক কিছু জানতে পারলাম। তো থ্যাংক ইউ সো মাচ আমাদের ভিডিও দেখার জন্য। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন আমাদের চ্যানেল আস্থা ও ইতিহাস। টাটা, ভালো থাকবেন।